আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত। মাশরুফি বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ 2020-21 শিক্ষাবর্ষের সকল মানবিক বিভাগের সকল ছাত্রছাত্রীদের পরিণতি ও সুশাসন অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমি যে বিষয়টি নিয়ে আজকে তোমাদের সামনে আলোচনা করব সেটি হচ্ছে, তুমি গত ক্লাসে তোমাদের ম্যাডাম এবং আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম, যে বিষয়গুলো সেটা হচ্ছে পরিণতির ধারণা, পরিণতির সংজ্ঞা, পরিণতির বিষয়বস্তু, পরিধি, অর্থাৎ পরিণতি যা যা বিষয় নিয়ে আলোচনা করে। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পরিণতি ও সুশাসন পাঠের প্রয়োজনীয়তা। গত ক্লাসে আমি কিছু আলোচনা করছি, আজকেও সেই বিষয়টি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সাথে আলোচনা করব বাংলাদেশে পরিণতি সুশাসন পাঠের গুরুত্ব বা প্রয়োজনীয়তা এবং বাংলাদেশে পরিণতি ও সুশাসন পাঠের আলোচনা। তাহলে চলো, আজকের আলোচনার বিষয় হচ্ছে পরিণতি ও সুশাসন পাঠের বাংলাদেশে পরিণতি ও সুশাসন পাঠের প্রয়োজনীয়তা। বাংলাদেশে পরিণতি পাঠের কেন তোমাদেরকে আমি আগেও বলেছি, পরিণতি হচ্ছে নাগরিকতা বিষয় বিজ্ঞান। আমরা যেহেতু সবাই শিক্ষিত এবং সবাই লেখাপড়া করতেছি, আমাদের জানা উচিত যে এই পরিণতি এবং সুশাসন কেন তোমাদের পাঠ্যবই সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে, অর্থাৎ এর গুরুত্বটা কি। যেহেতু পরিণতি নাগরিকত্ব বিষয় বিজ্ঞান, তাই সুখী ও সমৃদ্ধশালী সোনার বাংলা গড়তে হলে প্রত্যেকটি নাগরিককে অবশ্যই পরিণতি সুশাসন পাঠ করতে হবে। আমি আবারও বলি, সুখী ও সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তুলতে হলে অবশ্যই প্রত্যেকটি নাগরিককে পরিণতি সুশাসন পাঠ করতে হবে। এবং আজকের যে আলোচনার বিষয়, বাংলাদেশে পরিণতি সুশাসন পাঠের প্রয়োজনীয়তা। প্রথমে যে বিষয়টি উঠে, এই পরিণতি পাঠ করলে দেশকে ভালোবাসা শিক্ষা দেয়। পরিণতি কি করে? দেশকে ভালোবাসতে শিক্ষা দেয়। এক সাগর রক্তের বিনিময়ে আমাদের এই স্বাধীন বাংলাদেশ, এই ইতিহাস আমাদের বংশধরকে অবশ্যই জানতে হবে। আমাদের বর্তমান প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম সবাইকেই এই বাংলাদেশের ইতিহাস, শাসনতান্ত্রিক ইতিহাস, রাজনৈতিক ইতিহাস অবশ্যই জানতে হবে। আমরা পরিণতি সুশাসন বিষয়ে যে পরিধি, সেখানে আমরা জেনেছি যে পরিণতি কি করে? নাগরিকের অতীত নিয়ে আলোচনা করেন, অতীত ভবিষ্যৎ নিয়ে কি করে আলোচনা করে। তাহলে এই পরিণতি কি করে? দেশকে ভালোবাসতে শিক্ষা দান করে। দেশকে আমাদের পরবর্তী প্রজন্মকে কি করতে হবে? এই দেশ সম্বন্ধে, দেশের ইতিহাস, এর শাসনতান্ত্রিক ইতিহাস, এর রাজনৈতিক ইতিহাস, স্বাধীনতার ইতিহাস জানতে হলে তাকে অবশ্যই পরিণতি পাঠ করতে হবে। কেননা স্বাধীনতা অর্জন হচ্ছে রক্ষা করা কঠিন। আমাদের এই কষ্টার্জিত স্বাধীনতা ধরে রাখতে হলে এবং সারা পৃথিবীতে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই আমাদেরকে দেশপ্রেম উদ্বুদ্ধ হতে হবে। আর এই দেশ সম্বন্ধে, দেশকে ভালোবাসার সম্বন্ধে জানতে শিক্ষা দেয় এই পরিণতি ও সুশাসন। এজন্য তোমাদেরকে অবশ্যই পরিণতি সুশাসন পাঠের মাধ্যমে দেশকে ভালোবাসার শিক্ষায় উদ্বুদ্ধ হতে হবে। প্রথমে যেটা আমি বললাম যে দেশকে ভালোবাসতে
শিক্ষাদান শিক্ষাদান করে শিক্ষাদান করে। দ্বিতীয়ত, জাতীয় ইতিহাস জানা যায়। জাতীয় জাতীয় ইতিহাস জানা যায়। এই পরিণতি পাঠের মাধ্যমে জাতীয় ইতিহাস জানা যায়। আমাদের রয়েছে স্বাধীনতা আন্দোলনের এক গৌরবোজ্জ্বলের ইতিহাস। এই ইতিহাস আমাদের বংশধরকে অবশ্যই জানতে হবে। যে জাতি তাদের নিজস্ব ইতিহাস মনে রাখে না বা ভুলে যায়, সে জাতি কখনো উন্নত এবং সুসংগত হতে পারে না। পরিণতি ও সুশাসন আমাদের জাতীয় রাজনৈতিক ও শাসনতান্ত্রিক ইতিহাস এবং স্বাধীনতা অর্জনের সঠিক ইতিহাস জানাতে সাহায্য করে। তাই বলা যায়, জাতীয় এই পরিণতি সুশাসন পাঠের মধ্যে জাতীয় ইতিহাস সম্বন্ধে জানা যায়। আরেকটি জাতীয় সমস্যা ও সমাধান নির্দেশ দেয়। অর্থাৎ পরিণতি বাংলাদেশের ছাত্রছাত্রীরা বাংলাদেশে পরিণতি সুশাসন পাঠ করলে আমাদের যে জাতীয় সমস্যা এবং এর সমাধান, আমাদের রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক যে সমস্যা, এই সমস্যাগুলো কি করে পরিণতি পাঠের মাধ্যমে আমরা জানতে পারি এবং এর সমাধানও আমরা পরিণতি সুশাসন পাঠের মধ্যে আমরা জানতে পারি এবং শিখতে পারি। তাই বলা যায় যে বাংলাদেশে পরিণতি সুশাসন পাঠের প্রয়োজনীয়তার একটি অন্যতম কারণ হচ্ছে জাতীয় সমস্যার সমাধান নির্দেশে শিক্ষা দেয়। আরেকটি কারণ হচ্ছে রাষ্ট্রীয় মূল নীতি শিক্ষাদান। রাষ্ট্রীয় মূলনীতি সম্পর্কে জ্ঞান লাভ। প্রত্যেক জাতি ও প্রত্যেক রাষ্ট্র বা জাতিরই কতগুলো রাষ্ট্রীয় মূলনীতি রয়েছে। আমাদের বাংলাদেশের সংবিধানও 4টি রাষ্ট্রীয় মূলনীতি রয়েছে। এগুলো হলো বাঙালি জাতীয়তাবাদ, 2 ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র ও সমাজতন্ত্র। এই 4টি মূলনীতির উপর আমাদের রাষ্ট্রীয় পরিচালিত হয়ে থাকে। এগুলোর উপরে আমাদের রাষ্ট্র পরিচালিত হয়ে থাকে। এই বাঙালি জাতীয়তাবাদ, ধর্ম নিরপেক্ষতা, গণতন্ত্র ও সমাজতন্ত্র এ সম্বন্ধে আমরা জানতে হলে অবশ্যই আমাকে কি করতে হবে? পরিণতি ও সুশাসন পাঠ করতে হবে। আরেকটি কারণ হচ্ছে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি। পরিণতি সুশাসন বাংলাদেশের নাগরিকদের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করতে সাহায্য করে। যে কোনো দেশের নাগরিককেই সে যদি পরিণতি এবং সিভিক্স ও গুড গভর্নেন্স সে স্টাডি করে, তাহলে অবশ্যই সে করতে পারবে রাজনৈতিকভাবে তার সচেতনতা বৃদ্ধি হবে। রাজনৈতিক সচেতনতা কি? যে একটা দেশের নাগরিক হিসেবে আমার রাজনৈতিকভাবে রাষ্ট্রের কাছ থেকে আমার কি কি দায়িত্ব এবং রাষ্ট্রের প্রতি আমার কি কি দায়িত্ব ও কর্তব্য রয়েছে সে সম্বন্ধে আমি জানতে পারি, এবং এছাড়া রাষ্ট্রের কাছ থেকে আমি কি কি অধিকার ভোগ করতে পারবো সেই জিনিসগুলো কি আমি পরিণতি সুশাসন পাঠের মাধ্যমে জানতে পারি। তাই দেখা যায় যে পরিণতি ও সুশাসন পাঠের মাধ্যমে এই রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি হয়ে থাকে। সুনাগরিকতার শিক্ষা লাভ। সুনাগরিকতার শিক্ষা লাভ সুনাগরিকতার
শিক্ষা লাভ। সুনাগরিকতা শিক্ষা লাভ। সুনাগরিকতা শিক্ষা লাভ অর্থাৎ সুমানি কি? আমরা জানি সুমানি ভালো, নাগরিক তো জানি যে আমরা যে দেশের নাগরিক, যে নগরের বাসিন্দা, যে রাষ্ট্রের বাসিন্দা তাকে নাগরিক বলা হয়। সুনাগরিক মানে কি? ভালো নাগরিক। অর্থাৎ একটি রাষ্ট্রে আমি কীভাবে সুনাগরিক হবো সে সম্বন্ধে আমরা গত ক্লাসে আলোচনা করেছি। সুনাগরিক হতে হলে অবশ্যই আমাকে কী করতে হবে? পরিণতি সুশাসন পাঠ করার মাধ্যমে জানতে হবে যে রাষ্ট্রের প্রতি, আবারও বলি, রাষ্ট্রের প্রতি যে আমার দায়িত্ব এবং কর্তব্য আছে একজন নাগরিক হিসাবে, সেটা হচ্ছে নির্দিষ্ট সময়ে সরকারকে কর প্রদান করা। এটা হচ্ছে কর প্রদান করে আমি সুনাগরিকতা অর্জন করতে পারি। রাজনৈতিক বিভিন্ন সরকারে বা রাষ্ট্রীয় বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে যথাসময়ে আমাদের প্রতিনিধি নির্বাচনে যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করে যোগ্য প্রতিনিধি নির্বাচন করার মাধ্যমে আমি কী করতে পারি? একজন সুনাগরিক হতে পারি। এই সুনাগরিকতা শিক্ষা লাভটা দিয়ে থাকে একে এই পরিণতি ও সুশাসন। অর্থাৎ পরিণতি সুশাসন পাঠ করলে বাংলাদেশের নাগরিক হিসাবে আমি একজন সুনাগরিক হিসাবে গড়ে উঠতে পারবো। গণতান্ত্রিক চেতনা বৃদ্ধি। গণতান্ত্রিক চেতনা বৃদ্ধি। গণতান্ত্রিক চেতনা বৃদ্ধি। গণতন্ত্র হলো জনগণের শাসন। তোমরা এই সরকার কাঠামো সম্বন্ধে সামনের অধ্যায়গুলিতে পাবে ইনশাআল্লাহ। সেখানে আছে সরকার কাঠামো, গণতন্ত্র। গণতন্ত্র মানে কি? জনগণের শাসন, ডেমোক্রেসি, ইংলিশে বলে ডেমোক্রেসি। সেই গণতান্ত্রিক চেতনার বৃদ্ধি পৃথিবীতে সবচেয়ে এখন আলোচিত শাসন ব্যবস্থা, যেটা তোমরা শুনে থাকবে যারা আগে পরিণতি সুশাসন পাঠ করছে বা তোমাদের এসএসসি লেভেলে যারা পরিণতি শিখেছে সেখানে শিখে থাকবে যে গণতন্ত্র কি। গণতন্ত্র হচ্ছে জনগণের শাসন। এই গণতন্ত্র যে জনগণের শাসন, এটাকে আমার বুঝতে হলে কিভাবে এই গণতন্ত্র জনগণের শাসন, সকল ক্ষমতা অর্থাৎ শাসনতান্ত্রিক ক্ষমতাটা বাংলাদেশের সংবিধান অনুযায়ী বা গণতান্ত্রিক শাসন অনুযায়ী যে জনগণের হাতেই ন্যস্ত থাকে, সেটা শিক্ষা লাভ করতে পারবে তুমি এই পরিণতি সুশাসন পাঠের মাধ্যমে। সেটা কীরকম? যে আমরা জানি বাংলাদেশের শাসনতন্ত্র বা সংবিধান অনুযায়ী বাংলাদেশ সরকার 5 বছরের জন্য কি হয়? নির্বাচিত হয়ে থাকে। 5 বছরের জন্য তাকে জনগণ কি করে? ক্ষমতা অধিষ্ঠিত করে। জনগণের ম্যান্ডেট বা ভোট পেয়ে সে কি করে? ক্ষমতায় বসে। যদি সে সরকার, যে সরকার জনগণকে শাসন বা জনগণের কল্যাণকে, জনগণের মতামতকে অগ্রাধিকার না দেয়, তাহলে পরবর্তীতে 5 বছর পর সে সরকার কি করতে পারে না? ক্ষমতায় আসতে পারে না। এক্ষেত্রে দেখা যায় যে গণতন্ত্র হচ্ছে জনগণের শাসন। আর এই গণতান্ত্রিক চেতনা অর্থাৎ আমাকে গণতান্ত্রিকভাবে একটি রাষ্ট্রের যে অধিকার, কর্তব্য, দায়িত্ব, সচেতনতা তৈরি, সেটা আমি পরিণতি সুশাসন পাঠের মাধ্যমে জানতে পারি। সংবিধান সম্বন্ধে জানা যায়। সংবিধান সম্বন্ধে সংবিধান সম্পর্কে জানা যায়। সংবিধান কি? তোমরা হয়তো যারা পরিণতি পড়ছো বা কিছু সমাজবিজ্ঞান পড়ছো, সেখানে যারা সংবিধান হচ্ছে নির্দিষ্ট নিয়ম নীতি, নিয়ম কানুন, যে প্রত্যেকটা জাতি বা রাষ্ট্রের কি আছে? নির্দিষ্ট সংবিধান আছে, যার মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয়ে থাকে। সরকার যে নীতিমালার মাধ্যমে, নিয়ম কানুনের মাধ্যমে, আইন কানুনের মাধ্যমে রাষ্ট্রকে পরিচালিত করে, জনগণকে শাসন করে, সেটা কি বলা হয়? কি? সংবিধান। সেই সংবিধান সম্পর্কে তোমরা যদি জানতে চাও তাহলে অবশ্যই কি করতে হবে? পরিণতি সুশাসন পাঠ করতে হবে। কারণ পরিণতি সুশাসন এর আলোচ্য
বা পরিধির বিষয়বস্তু হচ্ছে কি সংবিধান। সংবিধান কি? পরিণতি শাসন এই সংবিধান নিয়ে আলোচনা করে থাকে। তাই এই সংবিধান সম্বন্ধে জানতে হলে অবশ্যই আমাকে কি করতে হবে? পরিণতি পাঠ করতে হবে। সর্বোপরি সুশাসন সুশাসন সম্পর্কে জানা যায়। অর্থাৎ আমি আগে বলি সু মানে কি শাসন, সু মানে কি ভালো, শাসন মানে পরিচালনা করা। তাহলে সুশাসন মানে কি? ভালো পরিচালনা করা। তাই সরকার যে সুশাসন করতেছে, অর্থাৎ একটি রাষ্ট্রে সরকার যে কল্যাণের জন্য কাজ করতেছে বা আইনি শাসন প্রতিষ্ঠা করতেছে, সুশাসন কায়েম করতেছে, সেই বিষয়টা, সেই শাসন ব্যবস্থাটাকে আমাকে জানতে হলে অবশ্যই আমাকে কি করতে হবে? পরিণত সুশাসন পাঠ করতে হবে। কেননা পরিণত সুশাসন পাঠের মাধ্যমে আমি জানতে পারি সুশাসন কি, সুশাসনের বৈশিষ্ট্য কি, সুশাসনের মানে কোন সরকার কিভাবে শাসন করতেছে এই সম্বন্ধে জানতে হলে আমাকে অবশ্যই কি করতে হবে? সুশাসন সম্পর্কে জানতে হবে। তাই আজকে যে বিষয়টা আলোচনা করলাম সেটা হচ্ছে বাংলাদেশের সুশাসন পাঠের গুরুত্ব। এই বিষয়গুলো তোমরা বাসায় শিখবা। তোমাদের যে সামনে পরীক্ষা, এর ভিতর থেকে প্রশ্ন হতে পারে। আজকে যে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, তোমাদের পরিণতি সুশাসন বইয়ে প্রথম পত্রের প্রথম অধ্যায়েরই আরেকটি অংশ, সেটা হচ্ছে পরিণতি সুশাসনের জ্ঞানের অন্যান্য শাখার সম্পর্ক। পরিণতি সুশাসনের সাথে পরিণতি ও সুশাসনের সাথে অন্যান্য শাখার সম্পর্ক, অন্যান্য শাখার সম্পর্ক। পরিণতি সুশাসনের সাথে জ্ঞানের অন্যান্য শাখার সম্পর্ক। পরিণতি ও সুশাসন হলো কি? সামাজিক বিজ্ঞানের একটি শাখা। সমাজবদ্ধ মানুষের আচরণ, দৃষ্টিভঙ্গি, আশা আকাঙ্ক্ষা, কার্য ইত্যাদি বিষয় পরিণতির আলোচ্য বিষয়। রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, সমাজবিজ্ঞান, অর্থনীতি প্রত্যেকটাই সমাজবিজ্ঞানের শাখা এবং সমাজের মানুষকে নিয়ে কি করে? আলোচনা করে থাকে। সুতরাং সব বিষয়গুলি সমাজবিজ্ঞানের শাখা হিসাবে অর্থনীতি, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, পরিণতি সবগুলি বিষয় পরিণতির শাখা হিসাবে প্রত্যেকটা সাথে সাথে একটা কি আছে? সম্পর্ক রয়েছে। কিছু পার্থক্য আছে, কিছু পার্থক্য রয়েছে, কিছু সাদৃশ্য আছে, কিছু বৈসাদৃশ্য রয়েছে। তো এখন আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি? পরিণতির সাথে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক। পরিণতির সাথে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক, অর্থাৎ সমাজবিজ্ঞানের পরিণতি ও সুশাসন হচ্ছে কি? সমাজবিজ্ঞানের একটি অংশ। রাষ্ট্রবিজ্ঞানও কি? সমাজবিজ্ঞানের একটি অংশ। সুতরাং এই রাষ্ট্রবিজ্ঞান ও সমাজের মধ্যে যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটি নিয়ে এখন আমি আলোচনা করব। পরিণতি ও সুশাসন এর সাথে পরিণতি ও সুশাসনের সাথে রাষ্ট্র বিজ্ঞানের